নমস্কার, মৌবনী ক্রিয়েশনের তরফ থেকে আমি মৌ চলে এসেছি আজকে আপনাদের কাছে নতুন কিছু ক্রিয়েশন এবং কালেকশন দুটোই নিয়ে হাজির হয়ে গেছি। তো আমি আপাতত বাংলা দিয়ে স্টার্ট করছি, হয়তো গিয়ে শেষের দিকে হিন্দিতে মানে চলে যাবো। তো প্রথমে যে শাড়িগুলো আমি যেটা পরে আছি সেটা দিয়ে স্টার্ট করছি। যেটা হচ্ছে আমি পরে আছি, এটা একদম একটা ধনেখালি সফট পরে আছি, পিওর ধনেখালি কটন পরে আছি। তো এই হচ্ছে আজকের প্রথম শাড়িটা যেটা আমি পরে আছি। আমার পরা শাড়িটা দিয়ে আজকে স্টার্ট করলাম। আমার পরা শাড়িটা হচ্ছে পিওর ধনেখালি সফট কটন শাড়ি। তো এই শাড়িগুলো যার পছন্দ হবে সে কিন্তু চটপট বুকিং করতে পারো। একদম ভীষণ আরামের এবং কি বলবো, একটা এই মুহূর্তে ভীষণ চাহিদার একটা শাড়ি, পরে খুব আরাম পাবে। এবং গরমে মানে এই পুজো তো এবারে অনেকটাই গরমের মধ্যেই এবারে দুর্গাপুজো পড়েছে। তো পুজোর মধ্যে যদি দিনের বেলা বন্ধুদের সঙ্গে যাচ্ছ বা সন্ধ্যেবেলা একটু ঘরোয়া মানে আড্ডা দিচ্ছ, কারণ মহালয়ের দিন থেকেই পুরো পুজো স্টার্ট হয়ে যায়, অনেক পুজো উদ্বোধন হয়ে যায়। তো ছোটোখাটো ঘোরা এরকম থাকে, সেই সব সময়ের জন্য এই ধরনের শাড়িগুলো মানে মেনলি আজকে আমি যা শাড়ি দেখাবো সেগুলো একদম হচ্ছে পুজোর জন্য, এরকম সকালের দিকে বা আড্ডা দেওয়ার জন্য, বা যাদের বাড়ির পুজো হয় সারাদিন চাইছো যে সারা বছর বিভিন্ন ড্রেস পরো, পুজোর কটা দিন শুধুই শাড়ি পরবে সারাক্ষণ, তো তাদের জন্য তো পারফেক্ট। তো এই হচ্ছে শাড়িটা, যেগুলো সারা বছর পরা চলে। এই থাকবে হচ্ছে পুরো শাড়িটা একটা সফটের মধ্যে থাকবে, উইদাউট ব্লাউজ পিস এই শাড়িগুলো হয়। তো এগুলোর আমার পেজেতে এবং চ্যানেলে প্রচুর দেখানো আছে। যারা ইউটিউবে বা এফবি দু জায়গাতে প্রচুর এই কালেকশন আমি প্রচুর দেখিয়েছি। তো যার যেখান থেকে পুরোনো কালেকশনগুলো থেকে যদি কারোর পছন্দ হয় বলো, সেগুলোও পাবে, কারণ এগুলো সবসময় পাওয়া যায়। তো প্রথম আমি আজকে দেখানো স্টার্ট করবো রেশম কোটা দিয়ে। ঠিক আছে, রেশম কোটা দিয়ে স্টার্ট করবো। রেশম কোটার মধ্যে হ্যান্ড পেন্ট, রেশম কোটার হ্যান্ড পেন্ট সবাই জানো বা জানেন যে আমার রেশম কোটাগুলো থাকে হচ্ছে একটু থিমের ওপর বেশ করে, এবং নর্মালি যে ধরনের পেন্টিংগুলো হয় তার থেকে একটু আলাদা করার চেষ্টা করি, জানি না কতটা হয়। তো আমার মনে হয় যে চেষ্টা করি। প্রথম শাড়িটা হচ্ছে ইয়েলো কালারের একটা রেশম কোটা, তার মধ্যে পুরো এরকম হ্যান্ড পেন্ট করা থাকবে, পুরো শাড়িটার মধ্যে হ্যান্ড পেন্ট করা থাকবে। তো এই হচ্ছে পুরো শাড়িটা, পুরো ইয়েলো বাসন্তী হলুদ, একদম পুজোর সকাল বা সপ্তমীর দিন একদম এরকম একটা শাড়ি পরা যেতে পারে। আপার বর্ডারটা পুরো এরকম ভাবে থাকবে, ঠিক মঙ্গলদার যেরকম ভাবে আমরা সাজাই আম্রপল্লব, সোনার পদম ফুল, ঠিক সেই থিম দিয়ে এই শাড়িটার আপার বর্ডারটাকে পেন্টিং করা হয়েছে। লোয়ার বর্ডারটা পুরো এরকম ভাবে যাবে, এটা পুরোটা লোয়ার বর্ডার যাবে এরকম ভাবে, একটা করে গাছ থাকবে, এরকম গাছ কৌটো থাকবে, এইভাবে পুরো অল ওভার শাড়িটা কিন্তু এইভাবে সাজানো হয়েছে। একদম এন্ড পর্যন্ত কাজ থাকবে, একদম এন্ড পর্যন্ত কাজ থাকবে। আমাদের শাড়ি যারা স্টিচের এবং হ্যান্ড পেন্ট নিয়েছে প্রত্যেকেই জানে যে আমাদের শাড়ি কিন্তু পুরোটা করে কাজ থাকে। আর এই হচ্ছে পুরো আপার বর্ডার, লোয়ার বর্ডার, এই থাকবে হচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা, এইটা থাকবে হচ্ছে শাড়ির আঁচলের পোর্শন, এই থাকবে হচ্ছে শাড়িটার আঁচলের পোর্শনটা। অল ওভার শাড়িটা এরকম সুন্দর করে কাজ থাকবে। প্রাইস থাকবে 1650, প্রাইস থাকবে রেশম কোটার প্রাইস থাকবে আজকে যেটা দেখাচ্ছি এই মুহূর্তে প্রাইস থাকবে 1650। আসছি পরের শাড়িতে, পরের রেশম কোটাগুলো দেখিয়ে দিয়ে একদম একটা বটল গ্রিন কালারের মধ্যে থাকবে, একদম একটা ভীষণ সুন্দর একটা বটল গ্রিন কালার, তার মধ্যে পুরো কালার দিয়ে ফুলগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। এইভাবে থাকবে হচ্ছে পেন্টিংগুলো, থাকবে হচ্ছে পুরো শাড়িটার পেন্টিংটা, অল ওভার শাড়িটা এইভাবে সাজানো হয়েছে। এটা থাকবে হচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা। ঠিক আছে, এইটা থাকবে হচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা, পুরো আঁচলটা এরকম সুন্দর করে পুরো কিন্তু পেন্টিংটা করা থাকবে, অল ওভার আঁচলটা এরকম সুন্দর করে পেন্টিং করা থাকবে। আর এই থাকবে হচ্ছে পুরো শাড়িটা, এইটা হচ্ছে পুরো শাড়িটা। আপার বর্ডারটা থাকবে এরকম একটা করে ব্রোচের মতন করে আপার বর্ডারে পুরো থাকবে। ঠিক আছে, এইভাবে যদি শাড়িটা নেওয়া যায়, এইটা হচ্ছে আপার বর্ডারে থাকবে। আর এই থাকবে হচ্ছে লোয়ার বর্ডার জুড়ে কিন্তু পুরো এরকম একটা করে ব্রোচের মতো বড় বড় করে পুরো সানফ্লাওয়ার টাইপের ফুলগুলোকে করা হয়েছে, এইভাবে পুরো কিন্তু যাবে, এইভাবে পুরো শাড়িটা কিন্তু যাবে। অল ওভার শাড়িটা এই সুন্দর করে পেন্টিংটা করা থাকবে, অল ওভার শাড়ি এরকম সুন্দর পেন্টিং থাকবে। প্রাইস থাকবে 1650, প্রাইস থাকবে 1650। আসছি পরের শাড়িতে, পরের শাড়িটা হচ্ছে একটা রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে,
হ্যাঁ, পরের শাড়িটা হচ্ছে একদম একটা রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে, একদম সুন্দর করে পুরো পেন্টিংটা আছে এটার মধ্যে, রয়্যাল ব্লু এর মধ্যে পুরো শাড়ি জুড়ে। এটা কিন্তু অল ওভার পেন্টিং রয়ে থাকবে না, এটা কিন্তু বর্ডার হিসেবে থাকবে না, সরি এটা অল ওভার থাকবে, বর্ডার হিসাবে কিন্তু থাকবে না। আগেরটা যেরকম পুরো ওই ব্রোচ বা এরকম বর্ডার, আপার বর্ডার লোয়ার বর্ডার হিসাবে দেখিয়েছিলাম, এটার ক্ষেত্রে কিন্তু পুরো পেন্টিংয়ের প্যাটার্নটা কিন্তু একটু অন্যরকম হবে, ঠিক আছে। আর এই থাকবে হচ্ছে শাড়িটা, অল ওভার শাড়িটা আমি একটু দূর থেকে দেখিয়ে দিই। পুরো শাড়িটার মধ্যে কিন্তু এরকম ভাবে পেন্টিংটা করা থাকবে, এইভাবে থাকবে হচ্ছে পেন্টিংটা। এটা কিন্তু পুরো ব্ল্যাক দিয়ে পাতাটাকে করা হয়েছে, তারপর ইয়েলো দিয়ে এটাকে ব্রাশিং করে হাইলাইট করা হয়েছে। আর এই থাকবে হচ্ছে ফুলগুলো। পুরো শাড়িটা কিন্তু এরকম জাল ওয়ার্ক করা থাকবে পুরোটা, মানে হচ্ছে কোলকুচি পর্যন্ত, আঁচল থেকে কোলকুচি পর্যন্ত কিন্তু পুরো শাড়িটা এরকম করে হাইলাইট মানে পেন্টিংটা করা থাকবে। এটা থাকবে হচ্ছে শাড়ির কুচির দিকটা, এটা থাকবে হচ্ছে শাড়ির কুচির দিকটা, কুচির পোর্শনটা থাকবে হচ্ছে এরকম সুন্দর একটা কাজ, এটা এরকম স্কার্ট বর্ডার করে যাবে, ঠিক আছে, এটা এরকম স্কার্ট বর্ডার করে যাবে। এটা হচ্ছে শাড়ির কুচির পোর্শনটা, কুচির দিকটা পুরো শাড়িটা এরকম স্কার্ট বর্ডার করে যাবে। আর এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা। প্রাইস থাকবে হচ্ছে 1650, প্রাইস থাকবে 1650। আছে হচ্ছে পরের শাড়িটা, এই শাড়িটা কিন্তু অনেকগুলো পিসেস আপনারা পুজোর আগে পেয়ে যাবেন, আবার রেডি হয়ে এসছে এবং বারবার রেডি হয়ে আসে। আলপনা আমাদের পেজে কিন্তু খুব হিট একটা শাড়ি। এই থাকবে হচ্ছে শাড়ির আঁচলটা, আঁচলটা কিন্তু এরকম সুন্দর করে পুরো আলপনা করা থাকবে, একদম পুরো যে আলপনাটা হয় আঁচল জুড়ে কিন্তু এরকম সাদা কালো হলুদ দিয়ে পুরো আলপনাটা থাকবে, একদম আঁচল ভর্তি আলপনা। আর থাকবে হচ্ছে শাড়িটার আপার বর্ডারটা থাকবে হচ্ছে এরকম সুন্দর করে থাকবে একটা কলকা করে। এটা থাকবে হচ্ছে লোয়ার বর্ডার, লোয়ার বর্ডারটা কিন্তু একটা করে কালারের মধ্যে যাবে। এটা কিন্তু থাকবে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো দিয়ে আলপনাটা, তারপরের ব্রোচ যে আলপনাটা থাকবে সেটা থাকবে হচ্ছে আবার এরকম একটা এরকম কালার কম্বিনেশনে আলপনা যাবে, তারপরেরটাই কিন্তু আবার এরকম কালার কম্বিনেশনে আলপনা যাবে। পুরো শাড়িটা জুড়েই কিন্তু এইভাবেই পুরো আলপনাটা যাবে, ঠিক আছে। নিচের বর্ডারটা ধরে কিন্তু এইভাবে পুরো আলপনাটা যাবে, অল ওভার শাড়িটা এরকম সুন্দর করে সাজানো রয়েছে। আর এই হচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা, উইদাউট ব্লাউজ পিস, রেশম কোটার মধ্যে হ্যান্ড প্রিন্ট থাকবে হচ্ছে মাত্র কত জানি 1650। আসছি পরের শাড়িটায়, পরের শাড়িটা হচ্ছে একদম আমলকি সবুজ, একদম আমলকি সবুজ যে কালারটা হয় একদম সেই কালারের মধ্যে থাকবে হচ্ছে পেন্টিং। এই হচ্ছে পুরো আপার বর্ডারটা পুরো এইভাবে সাজানো হয়েছে, এটা থাকবে হচ্ছে শাড়ির আপার বর্ডারটা এরকম সুন্দর করে পুরো সাজানো থাকবে। এইটা থাকবে হচ্ছে লোয়ার বর্ডার, পুরো একদম অ্যাকোয়ারিয়ামের মাছের মতন করে রঙিন মাছ দিয়ে যেরকম ভাবে থাকে সেইভাবে সেই আদলে পুরো পেন্টিংটাকে করা হয়েছে, ঠিক আছে, সেইভাবে বা সেই প্যাটার্নে পুরো পেন্টিংটাকে করা হয়েছে। আর এইটা হচ্ছে আঁচলের পোর্শনটা, ঠিক আছে, এইটা হচ্ছে আঁচলের পোর্শনটা। আঁচলটা থাকবে কিন্তু একদম এরকম সুন্দর করে, ঠিক আছে, এইটা থাকবে হচ্ছে আঁচলের পোর্শনটা। শাড়ির রংটা হচ্ছে একদম আমলকির যে সবুজটা, একদম হচ্ছে সেই আমলকির সবুজের রং, ঠিক আছে। এই হচ্ছে পুরো শাড়িটা, এটার কিন্তু কালার কম্বিনেশন অসাধারণ এবং এটা কিন্তু উইদাউট রেড, আগের গ্রিনটাও দেখিয়েছি কিন্তু উইদাউট রেড, ব্লুটাও উইদাউট রেড, এটাও কিন্তু উইদাউট রেড, এগুলো কিন্তু এটা কিন্তু রেড না, এগুলো হচ্ছে রাস্ট কালার, ঠিক আছে, এগুলো কিন্তু উইদাউট রেড এর মধ্যে দেখালাম। এই হচ্ছে পুরো শাড়িটা, প্রাইস থাকবে 1650। আজকে মোটামুটি যা রেশম কোটা শাড়ি দেখাবো সবই মোটামুটি 1650-ই থাকবে, ঠিক আছে। নেক্সট শাড়ি একদম তুতে কালার, স্কাই কালারের মধ্যে পুরো পেন্টিংটা থাকবে। পেন্টিংটা একটু ক্লোজে দেখিয়ে দিই, পেন্টিংটা কিন্তু কলমকারীর আদলে পুরো এইভাবে পেন্টিং করা রয়েছে, সঙ্গে এরকম ছোট্ট ছোট্ট করে পাখিও রয়েছে শাড়িটার মধ্যে। এই থাকবে হচ্ছে পুরো পেন্টিংটা, ঠিক আছে। অনেকগুলো কালার ব্যবহার করে কিন্তু এই সেটগুলো তৈরি করতে হয়, ঠিক আছে, জাস্ট এরকম তুলি বুলিয়ে দিলাম আর কালার নিয়ে ব্রাশ দিয়ে দিলাম, সেইভাবে কিন্তু আমার কোনো পেন্টিং হয় না, এই কারণেই আমাকে একটু বেশি কথা বলতে হয়।
আর এইটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা। আঁচলের মধ্যেও কিন্তু এরকম সুন্দর করে পেন্টিং গুলো দিয়ে শাড়িটাকে সাজানো আছে। পুরো পুরো শাড়িটা কিন্তু এইভাবেই যাবে, এরকম একটা না, বেশ ছোট ছোট পাখি অনেকগুলোই আছে পুরো আঁচলের মধ্যে। এবং এটা হচ্ছে শাড়ির লোয়ার পার্টটা। অনেকেই একটু পাড় এবং আঁচলের মধ্যে বলেছিলেন, এটা কিন্তু সেইভাবেই দেখাচ্ছি। এর আপার বর্ডার বলে কিচ্ছু নেই, জাস্ট এই জায়গায় একটা এরকম সুন্দর করে পেন্টিং আসবে। বাকি পুরো শাড়িটা কিন্তু এরকম লোয়ার বর্ডারটা জুড়ে এই পেন্টিংটা কিন্তু একদম নিচের বর্ডারটা জুড়ে কিন্তু যাবে। এই হচ্ছে পুরো মানে বর্ডারটা, ঠিক আছে। লোয়ার পার্টটা জুড়ে কিন্তু পুরো এইভাবে পেন্টিংটা যাবে, একদম এইভাবে পুরো পেন্টিং যাবে। এবং এইরকম ভাবে কিন্তু ছোট ছোট করে পাখি দিয়ে সাজানো থাকবে। এবং এটা থাকবে হচ্ছে আঁচল। যারা অল ওভার জাল কাজের মধ্যে পছন্দ করেন না, এটা তাদের জন্য একদম পারফেক্ট। প্রাইস থাকবে 1650। ব্ল্যাকটা এখানেই আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ব্ল্যাক, এক মিনিট, তো সামনেই আছে। আসলে আজকে অল ওভার জালের গুলো খুব একটা নেই, কারণ অল ওভারের মধ্যে অনেকেই বলে যে অল ওভার চাই না, একটু হালকা কাজের মধ্যে দেখাও, ওই জন্য আজকে অল ওভারটা ছিল না। এটা দেখাচ্ছি, এটা কিন্তু ব্ল্যাক। আপনি বললেন ম্যাম এই একটাই ছিল, আমি একটাই ব্ল্যাক দেখাচ্ছি। আমি জানি হুড়োহুড়ি করবে সবাই, কিন্তু যেহেতু উনি কমেন্ট করেছেন, ওনার যদি পছন্দ হয়ে থাকে, উনি যদি নেন তো বুকিং করেন, তো তাহলে আগে উনি পাবেন। বাকিদের আমি চেষ্টা করব কি করব, একদম নতুন কাজ তো আটকে আটকে আছে। ব্ল্যাকের মধ্যে রেশম কোটা পুরো কলমকারি, এই হচ্ছে পুরো শাড়িটা। পুরো শাড়িটা জুড়ে কিন্তু এই ডিজাইনটা যাবে, পুরো শাড়িটা ধরে এইভাবে পুরো যাবে। একটা এরকম পাট আসবে, তারপরে কলমকারির প্যাটার্নে যে নারকেল গাছগুলো মানে গাছগুলো হয়, সেরকম একটা কোকোনাট ট্রি একদম থাকবে। নারকেল গাছই ঠিক আছে, পাতি বাংলায় এই থাকবে হচ্ছে একটা করে এরকম গাছ থাকবে। তারপর গিয়ে আবার এরকম একটা করে পুরো শাড়িটা জুড়ে কিন্তু এরকম পুরো পেন্টিংটা থাকবে, ঠিক আছে। এইভাবে কিন্তু পেন্টিংটা পুরো একটা একটা করে যাবে, এইভাবে এইভাবে পেন্টিংটা কিন্তু হাফ শাড়িটা কিন্তু পুরো এরকম ভাবেই যাবে। এটা হচ্ছে কুচির পাটটা, কুচির দিকটা কিন্তু যেরকমটা স্কার্ট বর্ডারের থেকেও চওড়া বর্ডার হয়ে পুরো শাড়িটা যাবে, ঠিক আছে। প্রাইস থাকবে 1650। এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা। শাড়িটা পরার পর পুরো এরকম একটা লুক আসবে। এই থাকবে হচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা, ঠিক আছে। এটা থাকবে হচ্ছে আঁচলের পোর্শনটা। তো এইটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে। সোনালি ম্যাম, যদি আপনার এটা পছন্দ হয়ে থাকে আপনি জানাতে পারেন বুকিং এর জন্য। 1650 থাকবে হচ্ছে এটার প্রাইস। এটা হচ্ছে পুরো আঁচল, আর এই থাকবে হচ্ছে কিন্তু পুরো শাড়িটা। ব্ল্যাক কিন্তু আর একটাও নেই, এই একটাই ছিল, জাস্ট ওনার রিকোয়েস্টে দেখিয়ে দিলাম। আসছি পরের শাড়িটায়, আসছি পরের শাড়িটায়। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম একটা ডুয়েল টোন টাইপের দেখতে মনে হবে, মানে চেক্সটা, রেশম কোটার যে চেক্সটা সেটা মনে হবে যেন এটা দুরকম কালার চেক্স, যেহেতু সাদার ওপর বোনা হয়েছে তাই জন্য। এটা থাকবে হচ্ছে এরকম হালকা কাজের মধ্যে, একদম হালকা কাজের মধ্যে যারা খোঁজো এটা কিন্তু তাদের জন্য, ঠিক আছে। এইভাবে একটা করে পুরো এরকম করে পদ্মর পেন্টিং যাবে পুরো শাড়ি জুড়ে, আর সঙ্গে থাকবে হচ্ছে এরকম একটা করে বুটা। এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা। অল ওভার শাড়িটা কিন্তু এরকম লাইট মানে একদম হালকা কাজের মধ্যে যাবে। আর এইটা হচ্ছে আঁচলের পাটটা। এটার প্রাইস থাকবে 1250। এটার প্রাইস থাকবে 1250। এটার কাজটা একটু ওগুলোর যেরকম কি হয় পেন্টিং এর ওপর ডিপেন্ড করে। ওগুলোতে যেহেতু অনেকগুলো কালার, অনেক ফিগার মোটিভ থাকে, কালারের পর কালার চাপাতে হয়, তারপরে আউটলাইন পুরো ডিটেলিং যেটা থাকে সেটার কারণে হয়। আর এটার পেন্টিংটাও কিন্তু এমন না যে জাস্ট তুলি বুলিয়ে ছেড়ে দেওয়া, যেটা আমি সবসময় বলি, এই যে কালারের শেড ইউজ করে করে পেন্টিংগুলো এক্ষেত্রেও হয়েছে। বাট কোথাও গিয়ে দুটোর মধ্যে একটু 19-20 থাকে পেন্টিং করার জন্য, যে কস্টিংটা থাকে সেটা।
তো এই হচ্ছে পুরো শাড়িটার, এটার প্রাইস থাকবে 1250। যারা একটু হালকা কাজের মধ্যে পছন্দ করো, বেশি কাজ যারা চাও না, এটা একদম তাদের জন্য, ঠিক আছে। এই হচ্ছে পুরো আঁচলের পোর্শনটা, এটা থাকবে হচ্ছে পুরো আঁচলের পোর্শনটা, অল ওভার শাড়িটা থাকবে এরকম। আর এই যে সাদা আর পুরো বেবি স্কাই দিয়ে পুরো জিনিসটা হওয়ার কারণে এটাকে কিন্তু এই যে একটা চেক্স এর মতন একটা কিন্তু ব্যাপার চলে এসেছে, দেখে মনে হবে যেন এটা দুরকম কালারের চেক্স, অবশ্যই দুরকম লাগছে, কিন্তু সাদার ওপর এটা স্কাই কালার দিয়ে বোনা রয়েছে। তাই আসছি পরের শাড়িতে। পরের শাড়িটা হচ্ছে, এটা হচ্ছে একদম প্রথমে যে ইয়েলোটা দেখিয়েছিলাম সেম থিম বা সেম প্যাটার্নই কিন্তু এটাও করা, মানে এগুলো মানে এখনো কাজগুলো সবে সবে হয়ে হয়ে আসছে, তো ওই কারণে এই ধাক্কা ধুক্কি লেগে যাচ্ছে। পরের শাড়িটার যে থিমটা সেটাও কিন্তু ইয়েলোটার মতনই আছে, প্রায় 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 কিন্তু কিছুটা কেউ আলাদা। ওই ইয়েলো শাড়িটা না অনেকগুলো পারপাসে, তোমরা লক্ষ্মী পুজোর দিন, বাড়ির লক্ষ্মী পুজো যেটা হয় দুর্গা পুজোর পর, সেখানে পরতে পারবে। তোমরা চাইলে কোনো বিয়ের গায়ে হলুদের দিন পরতে পারবে, বা পয়লা বৈশাখ উপলক্ষে পরতে পারবে, মানে যে কোনো পুজোর এতেই তোমরা কিন্তু ওটা আবার পরতে পারবে। যেহেতু এটা গাছ কৌটো, কলা পাতা, সিঁদুর, তারপরে তোমার ওটাকে কি বলে, হ্যাঁ ওইগুলো দিয়ে করা রয়েছে। এটাও কিন্তু সিমিলার রয়েছে, খালি এটাই গাছ কৌটোটা দিইনি। তো এটাতে একটু ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছি। প্যাটার্ন কিন্তু প্রায় সেম। আপার বর্ডারটা পুরো মঙ্গলধার যেরকম ভাবে আমরা সাজাই সেভাবে। প্রাইস কি এই শাড়িটার, আমি এখন যেটা দেখাচ্ছি বা প্রথম থেকে এখন পর্যন্ত যতগুলো রেশম কোটা দেখিয়ে আসছি সবের দাম হচ্ছে 1650। খালি একটা আমি দেখেছি 1250, বাকি সমস্ত শাড়ি 1650, ঠিক আছে। এটা হচ্ছে আঁচলটা, ঠিক আছে, এটা হচ্ছে শাড়ির আঁচলটা, এটা থাকবে হচ্ছে পুরো শাড়ির আঁচলটা। আর পুরো শাড়িটা থাকবে কিন্তু হচ্ছে এইভাবে, এটা থাকবে হচ্ছে শাড়ির আপার বর্ডার, এটা থাকবে হচ্ছে শাড়ির লোয়ার বর্ডার, ঠিক আছে। লোয়ার বর্ডারটা কিন্তু এই যে ঘরটা, এটা কিন্তু কুচির পাটে পায়ের দিকে যাবে না, আমি সেইভাবেই কিন্তু অ্যারেঞ্জ করেছি। এইটা থাকবে হচ্ছে শাড়ির কুচির পাটটা, ঠিক আছে। এই এই যে পেন্টিংটা, এই পেন্টিংটা কিন্তু, এই ঘটের পেন্টিংটা কিন্তু কোলকুচি পর্যন্ত, মানে জাস্ট এই হাফ পর্যন্ত থাকবে, এই পর্যন্ত এসে থাকবে কুচির পাটটা, কিন্তু বাকি হাফ শাড়িটা কিন্তু কুচির দিকটা এরকম করে পেন্টিংটা যাবে, ঠিক আছে। কুচির দিকে কিন্তু পেন্টিংটা পুরো এরকম ভাবে যাবে। তাই তোমরা এটাকে কিন্তু ইজিলি বুক করতে পারো যে পায়ের দিকে ঘট আসবে বা কি কিছু আসবে, এরকম কিন্তু আসবে না। দেখেছো আমি কত কিছু চিন্তা ভাবনা করে তারপর শাড়িগুলো বানাই। এই হচ্ছে শাড়িগুলো, পুরো শাড়িটা থাকবে হচ্ছে এরকম। এটারও প্রাইস থাকবে 1650, 1650 থাকবে হচ্ছে এটার প্রাইস। চটপট করে দেখিয়ে দেবো, শুধু রেশম কোটাই আজকে দেখাবো, কারণ অনেক রিকোয়েস্ট ছিল রেশম কোটাতে পেন্টিং এর জন্য। বটল গ্রিন আগে একটা দেখিয়েছি, আবার একটা বটল গ্রিন দেখিয়ে দিয়েছি, খুব সুন্দর সুন্দর কালার দেখিয়ে দিচ্ছি। পুজোর সমস্ত এগুলো কিন্তু পুজোর কালার, পুজোর আগে কিন্তু আর এগুলোর কোনো মানে রেডি যেগুলো আমার আসবে আসবে, বাট এগুলোর কিন্তু ইয়ে নেবো না যে আমাকে আবার বানিয়ে দাও দিদি, এগুলো কিন্তু হবে না। তাই চটপট যার পছন্দ হবে বুকিং করে ফেলো, ঠিক আছে। এই হচ্ছে শাড়িটার আপার বর্ডারটা, আপার বর্ডারটা পুরো এরকম সুন্দর করে পেন্টিংটা যাবে। আমি জানি না আমি পুরো পেন্টিংটা ভালো করে দেখাতে পারছি কিনা। এই হচ্ছে পুরো পেন্টিংটা, এটা কিন্তু শাড়ির আপার পোর্শনটা যাবে। পুরো অ্যাকোয়ারিয়ামের যে প্যাটার্নটা হয়, মাছ টাছগুলো থাকে, গাছগুলো থাকে, ঠিক সেই প্যাটার্নে সেই ব্যাপারটাকে মাথায় রেখে, দেখেছো কালারের সেটগুলো দেখো কিভাবে পেন্টিংটা করা হয়। কেন আমার পেন্টিং অন্যদের থেকে আলাদা, আমি সব সময় এইটা দাবি করি। এইটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা, ঠিক আছে, এটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শনটা। এই থাকবে হচ্ছে শাড়ির আঁচলটা, অল ওভার শাড়ির আঁচলটা কিন্তু এরকম সুন্দর করে থাকবে, ঠিক আছে। এরকম সুন্দর আঁচল থাকবে, প্রচুর কালার কম্বিনেশন ইউজ করা হয়েছে, অনেক কালার ব্যবহার করা হয়েছে, এবং ভীষণ সুন্দর একটা শাড়ি। আর রেশম কোটা একবার পরলে পরে বারবার পরতে চাইবে, মানে একবার পরলে পরে তুমি পুরো এই শাড়ির প্রেমে পড়ে যাবে, তুমি ছাড়তেই চাইবে না এই শাড়ি। এই হচ্ছে পুরো শাড়িটা, প্রাইস থাকবে সেম 1650, 1650 থাকবে হচ্ছে এটার প্রাইস। আমি খুব ক্লোজে একটু সময় নিয়ে শাড়ি দেখাই, কারণ হচ্ছে পুরো পেন্টিংটা ধীরে ধীরে দেখাতে হবে, না দেখালে পরে তোমরা বুঝবে না যে কিভাবে
কি প্যাটার্ন করা হয়েছে, জাস্ট ফুল লতা পাতা না করে কিভাবে করা হয়েছে, কত কালার ইউজ করা হয়েছে, পুরো জিনিসটা ডিটেলসে না বললে না দেখলে কারোর পক্ষে সম্ভবই নয়। জাস্ট এই একটা ভিডিও দেখে পুরো জিনিসটা বুঝে যাওয়া, যেহেতু এগুলো একদমই হ্যান্ডক্রাফটেড এবং একটা বুটিক কালেকশন। ঠিক আছে, ক্রিয়েশন তো ক্রিয়েশন, যে কোনো ক্রিয়েশন একটু সময় নিয়ে না দেখাতে পারলে নিজেরও মনের শান্তি হয় না গো। এই জন্য একটু বক বক বেশি করি, সময়ও বেশি নিই দিদি ভাই। এই হচ্ছে পুরো শাড়িটা, দেখেছো কালারগুলো আমি কেন বারবার করে এত ক্লোজে দেখাচ্ছি। এখানে দেখো, এখানের কালারের সেটটা কিরকম ইউজ করা হয়েছে, এখানে কিভাবে কালারের সেটটা ইউজ করা হয়েছে, একদম কিন্তু ওই পুরো জিনিসটা ওই রুটিন মাফিক এখানে করে দেওয়া হয়েছে, এখানে করে দেওয়া হয়েছে, এইভাবে কিন্তু করা হয়নি। তাই ভালো করে দেখো পেন্টিংগুলো, জাস্ট দেখো। ঠিক আছে, এই হচ্ছে পুরো শাড়িটা। প্রাইস থাকবে 1650, প্রাইস থাকবে 1650। আসছি পরের শাড়িটা। পরের শাড়িটা হচ্ছে রয়্যাল ব্লু, দুর্গাটা ওটা আজকে দেখাবো না। পরের শাড়িটা থাকবে রয়্যাল ব্লু কালারের ওপর। রয়্যাল ব্লু এর মধ্যে আগে একটা দেখিয়েছি, আরও একটা রয়্যাল ব্লুতে দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু কালামকারীর মধ্যে রয়েছে ব্রোচ। এটাও কিন্তু অল ওভার শাড়িটা কিন্তু জালোয়াক নয়, জাস্ট আপারিওকে এরকম একটা কাজ করবে, যেটাতে এরকম ছোট্ট করে পাখি, এই যে পাতা এইভাবে আউটলাইন করে এই যে জিনিসটাকে কত প্রমিনেন্ট ভাবে তুলে ধরা হয়েছে, এই জিনিসটা কিন্তু করা থাকবে আপার বর্ডারে। আর এইটা থাকবে হচ্ছে পুরো শাড়িটার লোয়ার বর্ডার জুড়ে কিন্তু থাকবে হচ্ছে এই পার্টটা, এই পোর্শনটা থাকবে হচ্ছে পুরো শাড়িটার লোয়ার পার্ট জুড়ে। ঠিক আছে, এইটা হচ্ছে শাড়িটার লোয়ার পার্ট জুড়ে থাকবে। এই থাকবে হচ্ছে আঁচল, আঁচলের মধ্যেও কিন্তু অনেক ছোট্ট ছোট্ট করে পাখি করা হয়েছে এবং এইভাবে কিন্তু পুরো শাড়িটাকে সাজানো হয়েছে। আঁচলের মধ্যেও কিন্তু এইভাবে দেখো ছোট্ট ছোট্ট করে পাখি রয়েছে। ঠিক আছে, এই থাকবে হচ্ছে পুরো শাড়িটার লুক। প্রাইস থাকবে 1650 থাকবে হচ্ছে এটা প্রাইস। এটা কিন্তু থাকবে পুরো লোয়ার বর্ডার ধরে কিন্তু পুরো শাড়িটা এরকম ভাবে काज থাকবে। एक बार अगर रेशम कोटा आपने पहन लिया ना, आप बार बार बोलेंगे कि इससे बढ़कर कुछ नहीं होता है। इसको कैरी करना भी बहुत आसान होता है, ज़्यादा मेंटेन करने की ज़रूरत नहीं होती है। और सबसे जो बड़ी बात है, इनको आप मतलब थोड़ा सा फॉल्स पिको करके पहनेंगे ना, तो जैसे आप चाहेंगे वैसे इनको कैरी कर सकते हो मैम। और सबसे जो बड़ी बात है, एकदम से लाइट वेट। এইটা হচ্ছে যে ব্ল্যাক শাড়িটা দেখিয়েছিলাম তারই কালার কম্বিনেশন। যারা একটু লাইট কালারের মধ্যে চাইছেন তাদের জন্য সি গ্রিন কালারের ওপরে মারাত্মক সফট একটা কালার। আর এতগুলো কালার ইউজ করে এতখানি পেন্টিংটা যে করা হয়েছে, কালার এটা কিন্তু ভীষণই সুন্দর দেখতে লাগছে, ভীষণ সফিস্টিকেটেড। কালোটা যেরকম একদম মানে বোল্ড একটা কম্বিনেশন ছিল, এটা কিন্তু তার থেকে একদম অপোজিট হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু তার থেকে একদম অপোজিট রয়েছে। পেন্টিং সেম থাকবে। যদি মনে করেন ব্ল্যাকটা নিজের জন্য নিয়ে আর এটা মায়ের জন্য দেবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। আর একদম সি গ্রিনের সঙ্গে পিঙ্ক, ইয়েলো, হালকা করে ব্ল্যাকের আউটলাইন শাড়িটাকে কিন্তু একটা অসাধারণ লুক দিয়েছে, অসম্ভব সুন্দর আর ভীষণ সফট শাড়ি। আমি আবারও বলছি, রেশম কোটা কিন্তু ভীষণ সফট ম্যানেজেবল একটা শাড়ি এবং ভীষণ লাইট ওয়েট একটা শাড়ি। ये देखिए नज़दीक से दिखा देते हैं, पर मैंने समझी नहीं आपने क्या बोला। आप थोड़ा सा व्हाट्सएप पर भी नॉक कर लीजिए, जो भी क्वेरी है मैं वहाँ पर आपको डिटेल्स से बता दूंगी। ठीक है, 9300069957, 9300069957 हमारा बुकिंग नंबर है। ये जाएगा पूरा साड़ी, ऐसा आएगा कोटा का जो लुक आएगा, ऐसा कोटा का लुक आएगा। और ये जाएगा लुक, ये देखिए, ये कॉटन और ये नॉयल दोनों के साथ ये बनता है, इसीलिए ये इतना लाइट वेट और इतना कंफर्टेबल कंफर्ट फील करवाता है आपको। ये जाएगा पूरा साड़ी का लुक, ये जाएगा पूरा साड़ी का लुक। प्राइस आ जाएगा 1650। बहुत सारा रेशम कोटा हमने आज दिखा दिया है। जो साड़ी मैंने पहना है, इनको भी अगर बुकिंग करना है, ये भी आप बुकिंग कर सकते हो। जो मैंने पहना है, इनका प्राइस रहेगा 1200। जो हमने रेशम कोटा दिखाया है, सबका प्राइस रहेगा 1650। बस एक ही हमने दिखाया था, वो उनका प्राइस था 1250। बुकिंग नंबर हमारा 93000699
57 हमारा बुकिंग नंबर है। इस नंबर पर आप बुकिंग कर लीजिए, आपको जो भी पसंद है फुल एड्रेस के साथ वहाँ पर दे दीजिए, हम वहाँ पर आपको डिटेल्स बता देंगे कि शिपिंग वगैरह जो डिटेल्स जितना है, कितना कौन सा कितना आएगा, आपके लिए नया कुछ लेकर। नमस्ते।